অবশেষে ঘাটাল রেল বাজেটে 430 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরে ঘাটালবাসীর দাবি ছিল ঘাটালে একটি রেলপথ হোক। আর সেই জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে জনপ্রতিনিধি তথা ঘাটালের বিধায়ক মাননীয় শীতল কপাট মহাশয় 2023 সালের আগস্ট মাসে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে ঘাটাল রেলপথের জন্য আবেদন জানিয়ে চিঠি লেখেন। আর সেদিন থেকেই এই রেলপথ বাস্তবায়নের প্রথম ধাপের সূচনা হয়। অবশেষে ঘাটালবাসীর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজ বাস্তবে রূপ নিতে শুরু করল। যারা এতদিন ধরে প্রশ্ন তুলছিলেন যে ঘাটালের বিধায়ক শীতল কপাট তিনি ঠিক কি করেছেন ঘাটালের জন্য, তাদের জন্য এই পদক্ষেপই একটা বড় জবাব। কারণ মানুষের হাতে সাময়িকভাবে টাকা তুলে দেয়া কোনো বৃহত্তর উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন একটি এলাকার পরিকাঠামো শক্তিশালী হয়। আমরা সবাই জানি যে পরিবহন ব্যবস্থা উন্নয়ন হলে তার উপর নির্ভর করে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সব ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হয় এবং মানুষের দ্রুত গন্তব্যে পৌঁছানোর রাস্তাও অনেকটা সহজ হয়ে যায়। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকা এবং তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রীতে থাকার পরেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দেখাতে পারেনি, সেটাই ঘাটালের ভূমিপুত্র মেরুদণ্ড সোজা রেখে মানুষের পাশে থাকা জনপ্রতিনিধি তথা আমাদের প্রিয় বিধায়ক শীতল কপাট করে দেখিয়েছেন। তাই ঘাটালবাসীর তরফ থেকে বিধায়ক শীতল কপাট মহাশয়কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এর পাশাপাশি আর একজন মানুষকে ধন্যবাদ না জানালে এই পুরো বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। ঘাটালে বিদ্যাসাগর রেলপথের দাবিতে সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে যিনি দীর্ঘদিন ধরে আন্দোলন ও লড়াই করে গেছেন, সেই ঘাটাল বিদ্যাসাগর রেলপথ কমিটির সভাপতি ডক্টর প্রসেনজিৎ কাপাস মহাশয়। তাই যোগ্য প্রতিনিধি ও সচেতন নাগরিক এই দুইয়ের ভূমিকায় শীতল কপাট এবং প্রসেনজিৎ কাপাস এই দুটি নাম আজ অন্যতম। আপনাদের দুজনকেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। আজকের জন্য এইটুকুই। আর যারা বিধায়কের কাজ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছিলেন, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদের কাছে পৌঁছে দিন যে ঘাটালের বিধায়ক ঘাটালের উন্নয়নের জন্য কতটা দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা করেছেন এবং বাস্তবে রূপ দিতে চলেছেন, এটা তার নমুনা। তাই ভিডিওটা অবশ্যই জনস্বার্থে শেয়ার করুন, প্রচার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।